Namaskar, this is Minu Chaudhary for Channel NE24. As is customary every year, a grand celebration was organized in Silchar on Thursday to mark the birth anniversary of Netaji Subhash Chandra Bose by the Central Netaji Birth Anniversary Celebration Committee. A massive procession comprising students from various schools in Silchar commenced from the local Narsing Tala Maidan. The procession traversed through the different parts of the city and culminated at the India Club Maidan in Silchar via Gandhi Bagh. The Vice-Chancellor of Hojai Rabindra Bharati University, Manavendra Datta Chaudhary, graced the occasion as the chief guest in the presence of Silchar MP Parimal Shuklabaidya, MLA Dipayan Chakravarti and other dignitaries. He hosted the tiger flag. This was followed by tributes to the martyrs, oath-taking ceremony and a marching band competition among students. Additionally, students from various schools presented physical exercises, cultural performances and a souvenir was unveiled. The band performed by the student was a special attraction for the audience. During the event, several speakers highlighted various aspects of Netaji Subhash Chandra Bose's life and urged the younger generation to follow his footsteps. At 12 noon, the time of Netaji's birth was announced, followed by offering of floral tributes at the statue of Netaji in Silchar Gandhi Bagh by representatives of various organizations and groups of the city. The program concluded with a discussion on Netaji, lamp lighting and cultural program at the local Gandhi Bagh in the evening. For more news and updates, follow us on Facebook, YouTube and subscribe our channel NE24.
সংগীত সম্বন্ধে বিশাল জ্ঞান আহরণ করে ভারতবর্ষে ফিরে এলেন। 1913 সালে ফিরে এসে নেতাজি সুভাষচন্দ্র বসু লিখছিলেন একটা জায়গাতে যে যখন ফিরে এলাম তখন নিঃসন্দেহে সমস্ত দেশে ঋষি অরবিন্দ একজন বিশাল ব্যক্তিত্ব। এমন কোন যুব প্রজন্ম নেই যা ঋষি অরবিন্দের আদর্শে অনুপ্রাণিত হয়নি তখন। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেও ঋষি অরবিন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন এবং তার একটা কথা আছে, তিনি লিখেছিলেন যে ঋষি অরবিন্দের একটা কথা তার প্রচন্ড পছন্দ হয়েছিল। ঋষি অরবিন্দ বলেছিলেন, আমরা যারা দেশের নেতৃত্ব দেব তারা যখন উঠে দাঁড়াবো আমাদের আলোয় বিশাল জনসমাবেশ আলোকিত হতে হবে। তার এই কথার মধ্যে দিয়ে কথাটি উপলব্ধি করে নেতাজি সুভাষচন্দ্র বসু লিখেছিলেন যে ঋষি অরবিন্দের দর্শনের স্পর্শে এসে বুঝতে পারলাম যে আধ্যাত্মিকতার স্পর্শ ছাড়া জাতির সেবা সম্ভব নয়। এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনীতি একটা প্রচন্ড গতিশীল অবস্থার মধ্যে আছে এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত 2047-এর যে লক্ষ্য, সেই 2047-এ ভারতবর্ষ একটা অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে যাবে আমরা বিশ্বাস করি। স্থিতিশীলতা একটা দেশকে স্থিতিশীলতা দিতে পারবে না যদি না দেশের যুব প্রজন্ম দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়। তাই আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত সকল যুব প্রজন্মকে বিশেষ করে নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশাত্মজ্ঞানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতি বছর 23শে জানুয়ারিতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করি এবং সেখানে আমরা নেতাজির জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে নিজেরা লিপ্ত হই এবং আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করি। নেতাজি সম্বন্ধে আমরা চিন্তা চর্চা করি, তার অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি। সেই কথাগুলোকে সামনে রেখে যুব প্রজন্মের সামনে আমি কতগুলো কথা বলতে চাইছি, যে কথাগুলো সচরাচর নেতাজি সুভাষচন্দ্র বসুর চর্চা যখন হয় তখন হয় না। যারা গবেষণা করেন তারা হয়তো করে থাকেন।